আগস্টের ৫ তারিখে গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি রয়েছেন ভারতের আশ্রয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের ভিসা বাতিল হওয়ার পরে তার গন্তব্য এখনও অনিশ্চিত। তৃতীয় কোনো দেশে গন্তব্য নির্ধারণ হওয়ার আগে তাকে থাকতে হবে ভারতেই। এর মধ্যে শোনা যাচ্ছে ভারতের গাজিয়াবাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এতদিন শেখ হাসিনা গাজিয়াবাদের একটি সেফ হাউসে অতিথি হিসাবে অবস্থান করছিলেন, কিন্তু দিল্লির বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে শেখ হাসিনাকে রাতের অন্ধকারে হেলিকপ্টার যোগে দিল্লিতে সরিয়ে নিয়েছে ভারত সরকার। তাহলে শেখ হাসিনা এখন উত্তরপ্রদেশে নয়, রয়েছেন নয়া দিল্লিতে। কিন্তু ভারত সরকার দিল্লিতে আসলে তাকে কোথায় রেখেছে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর সবার মধ্যে একটি প্রশ্ন বিরাজমান যে শেখ হাসিনাকে হঠাৎ কেন দিল্লিতে সরিয়ে নেওয়া হলো। এর পিছনে ভারত সরকারের কী উদ্দেশ্য রয়েছে? বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক এবং অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের সুবিধার্থেই সে এখন বর্তমানে দিল্লিতে অবস্থান করছে, যেহেতু দিল্লি থেকেই ভারত সরকারের সবকিছু পরিচালিত হয়। এখন পর্যন্ত ভারত সরকারের ঘোষণা হচ্ছে শেখ হাসিনা ভারতে রয়েছেন অতিথি হিসাবে। ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়। অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন, এটাই আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য। এরই মধ্যে ভারত সরকার বিভিন্ন দেশের সাথে শেখ হাসিনার গন্তব্য নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরব, দুবাই, কাতার এবং ইউরোপের কয়েকটি দেশ রয়েছে। এর মধ্যে কাতারের সাথে বর্তমানে আলোচনা চলমান, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তৃতীয় কোনো দেশে যদি শেখ হাসিনাকে পাঠানোতে ব্যর্থ হয় ভারত, তবে তিনি ভারতেই অবস্থান করবেন, এমনটি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই। তার এই মন্তব্যকে ঘিরেই বিশ্লেষকরা ধারণা করছেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান করেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে যাচ্ছেন। বিষয়টা যদি তাই হয়, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অনেক অবনতি হতে চলেছে বলে দাবি করছেন বিশ্লেষকেরা।